নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছো অর্থাৎ টিবিজি এক্সাম দিয়েছো, তো তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তোমাদের কবে চয়েস ফিলিংটা স্টার্ট হবে। তো ফাইনালি তোমাদের চয়েস ফিলিং এর নোটিশটা এসে পড়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের চয়েস ফিলিং এর নোটিশটা সম্পূর্ণ নোটিশটা আলোচনা করা হবে। কি, কি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে এবং কি, কি বলা হয়েছে নোটিশটাতে, কবে নাগাদ তোমাদের চয়েস ফিলিংটা স্টার্ট হবে এবং লাস্ট ডেট কত তারিখ দেওয়া হয়েছে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর এই চয়েস ফিলিং এর সম্পূর্ণ প্রসেস ভিডিওটা আমি আগামীকাল দিয়ে দেব। ঠিক আছে? আগামীকাল ধরো ১০টা বা ১১টার মধ্যে তোমাদের ভিডিওটা দিয়ে দেব, সম্পূর্ণ প্রসেস ভিডিওটা। তো সেই ভিডিওটাতে আলোচনা করা হবে তোমাদের ডিমান্ড অনুসারে তোমরা কিভাবে চয়েস ফিলিংটা সঠিকভাবে সিলেক্ট করবে কলেজগুলি এবং কোর্সগুলি। সম্পূর্ণ বিষয়টা সেই ভিডিওতে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের নোটিশে কি, কি বলা হয়েছে, ডিটেইলস কি, কি দেওয়া হয়েছে এবং ইনস্ট্রাকশনস কি, কি দেওয়া হয়েছে সবগুলি তোমাদের আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই নোটিশটা দেখার পর কিছু ডিটেইলস তোমাদের আলোচনা করে দেব। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হওনি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। যেকোনো একটা গ্রুপে জয়েন হলেই হবে। ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে। তো দেখো এখানে নোটিশে কি বলা হয়েছে। স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের চয়েস ফিলিং এর নোটিশ। এটা এসছে গতকাল 17 জুলাই। তারপর দেখো কি বলা হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিং 2026 পিসিবি ও পিসিএম এর চয়েস ফিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি। তারপর দেখো ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রী কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তারা যেন অবশ্যই ১৭ই জুলাই সন্ধ্যা ৭টা থেকে ২১শে জুলাই ২০২৬ এর মধ্যে নিজ নিজ রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিভিন্ন ইনস্টিটিউট থেকে প্রাপ্ত পিসিবি ও পিসিএম উভয় ধরনের আসনের জন্য চয়েস ফিলিং সম্পন্ন করে। অর্থাৎ তোমরা যারা রেজিস্ট্রেশন করেছিলে কাউন্সেলিং এর জন্য, তোমরাই শুধুমাত্র এখানে অ্যাটেন্ড করতে পারবে চয়েস ফিলিং এ। আর চয়েস ফিলিংটা স্টার্ট হবে ১৭ই জুলাই থেকে, অর্থাৎ গতকালই তোমাদের চয়েস ফিলিংটা স্টার্ট হয়ে গেছিল সন্ধ্যা ৭টা থেকে এবং লাস্ট ডেটটা হচ্ছে ২১শে জুলাই। তো এর মধ্যে তোমরা চয়েস ফিলিংটা করে নেবে। টিবিজির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের প্রোফাইলটা লগ ইন করবে। তারপর তোমরা চয়েস ফিলিং করতে পারবে। আমি ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। তো সেখানে গিয়ে তোমরা করে নেবে। আর আমি এমনিতে আগামীকাল তোমাদের চয়েস ফিলিং এর সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব। তারপর দেখো কি বলা হয়েছে। এ গ্রুপের পরীক্ষার্থীরা শুধুমাত্র পিসিএম গ্রুপের আসন নির্বাচন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা এ গ্রুপে পরীক্ষা দিয়েছ, তোমরা শুধুমাত্র পিসিএম এর জন্য এলিজিবল। ঠিক আছে? এবং বি গ্রুপের পরীক্ষার্থীরা শুধুমাত্র পিসিবি গ্রুপের আসন নির্বাচন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা বি গ্রুপ থেকে এক্সামটা দিয়েছ, তোমরা শুধুমাত্র পিসিবির কলেজগুলি এবং কোর্সগুলি সিলেক্ট করতে পারবে। এবং তোমরা যারা সি গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছ, তোমরা পিসিএম এবং পিসিবি উভয় গ্রুপের আসন নির্বাচন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা সি গ্রুপ থেকে এক্সামটা দিয়েছ, তোমরা পিসিএম এবং পিসিবি দুটোই সিলেক্ট করতে পারবে। যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত এবং জীববিজ্ঞান উভয় বিষয়ে উত্তীর্ণ নম্বর থাকে। অর্থাৎ তোমাদের যদি ক্লাস 12 এ ম্যাথামেটিক্স এবং বায়োলজি দুটোতেই পাস মার্ক থাকে, তাহলে তোমরা সি গ্রুপের ক্যান্ডিডেটরা তোমরা পিসিএম এবং পিসিবি দুটো গ্রুপের জন্যই চয়েস ফিলিংটা করতে পারবে। বুঝতে পারলে? তারপর দেখো কি বলা হয়েছে। যদি গণিতে উত্তীর্ণ নম্বর না থাকে, শুধুমাত্র জীববিজ্ঞানে উত্তীর্ণ নম্বর থাকে, তাহলে সি গ্রুপের পরীক্ষার্থীরা শুধুমাত্র পিসিবি গ্রুপের আসন নির্বাচন করতে পারবে। অর্থাৎ সি গ্রুপের ক্যান্ডিডেটদের মধ্যে যাদের ক্লাস 12 এ ম্যাথের মধ্যে পাস মার্ক নেই, ঠিক আছে? তোমরা শুধুমাত্র পিসিবি সেটগুলি সিলেক্ট করতে পারবে। বুঝতে পারলে? তারপর দেখো, আবার যদি জীববিজ্ঞানে উত্তীর্ণ নম্বর না থাকে এবং শুধুমাত্র গণিতে উত্তীর্ণ নম্বর থাকে, তাহলে সি গ্রুপের পরীক্ষার্থীরা শুধুমাত্র পিসিএম গ্রুপের আসন নির্বাচন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা সি গ্রুপ থেকে রয়েছ, তোমাদের যদি ক্লাস 12 এ বায়োলজিতে পাস মার্ক না থাকে, তাহলে শুধুমাত্র পিসিএম এর সিটগুলি সিলেক্ট করতে পারবে। বুঝতে পারলে? এখানে লাস্ট ২ টা কথা বলা হয়েছে। তোমরা যারা সি গ্রুপের ক্যান্ডিডেটরা রয়েছ, তোমাদের যদি ক্লাস 12 এ ম্যাথামেটিক্সে পাস মার্ক না থাকে, তাহলে শুধুমাত্র পিসিবির সিটগুলি সিলেক্ট করতে পারবে। এবং বায়োলজিতে পাস মার্ক না থাকে, তাহলে পিসিএম এর সিটগুলি শুধুমাত্র সিলেক্ট করতে পারবে। বুঝতে পারলে? এটা হচ্ছে শুধুমাত্র সি গ্রুপের ক্যান্ডিডেটদের জন্য। আর এ গ্রুপের ক্যান্ডিডেটরা
শুধুমাত্র পিসিএম এর গ্রুপগুলি সিলেক্ট করতে পারবে। বি গ্রুপের ক্যান্ডিডেটরা শুধুমাত্র পিসিবির সিটগুলি সিলেক্ট করতে পারবে। বুঝতে পারলে? তারপর দেখো বোর্ডের কাউন্সেলিং এ একবারই মাত্র চয়েস ফিলিং এর সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ তোমাদের চয়েস ফিলিংটা একবারই মাত্র হবে। বুঝতে পারলে? তারপর কিন্তু আর চয়েস ফিলিং হবে না। জাস্ট তোমাদের একের পর এক কাউন্সেলিং হবে। তারপর চয়েস তালিকা লক করার পর আর কোনো পরিবর্তনের সুযোগ থাকবে না। অর্থাৎ তোমরা যখন চয়েস ফিলিংটা করবে, আ কলেজগুলি সিলেক্ট করে ফেলবে এবং লক করে ফেলবে, তারপর কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? তো তার জন্য বলছি তোমরা ভালোভাবে ভেবেচিন্তে তোমরা চয়েস ফিলিংটা করবে। এখানে যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে তোমাদেরই সমস্যা হতে পারে। কারণ এখানে কারেকশন উইন্ডো কিন্তু ওপেন হয় না চয়েস ফিলিং এ। তো তার জন্য বলছি তোমরা ভালোভাবে ভেবেচিন্তে তারপর চয়েস ফিলিংটা করবে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আগামীকাল যখন চয়েস ফিলিং এর সম্পূর্ণ প্রসেস ভিডিওটা দেব, সেই ভিডিওটা দেখে তারপর তোমরা চয়েস ফিলিংটা করবে। তাহলে কি হবে? তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কমে যাবে। বুঝতে পারলে? তো তার জন্য বলছি তোমরা একটু অপেক্ষা করো। আগামীকাল ভিডিওটা দিয়ে দেব। সেই ভিডিওটা দেখে তারপর চয়েস ফিলিংটা করে নেবে। নিজেরাই করতে পারবে। তারপর চয়েস তালিকা লক করার পর পরীক্ষার্থীদের তার একটি প্রিন্ট কপি সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ চয়েস ফিলিং করার পর তোমাদের একটা প্রিন্ট কপি ডাউনলোড করতে পারবে। এটাই বলা হয়েছে এখানে। তারপর সিট ম্যাট্রিক্স সম্বন্ধে বিস্তারিত জানার জন্য বোর্ডের ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে। আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নেবে। টিভিজেই ওয়েবসাইট থেকে। আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর আমি এমনিতে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম। তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। নেক্সট যত আপডেট আসবে সেগুলিও হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত ওই কোর্সের ভর্তির যোগ্যতা মানদণ্ড পূরণ করতে হবে। অর্থাৎ তোমরা যেই কলেজে ভর্তি হবে সেই কলেজের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা ফুলফিল করতে হবে। তাহলেই তোমরা ভর্তি হতে পারবে। তোমাদের যে সিট ম্যাট্রিক্সটা দিয়েছিল, সেই সিট ম্যাট্রিক্সে কিন্তু কলেজ ওয়াইজ তোমাদের আ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা লেখা ছিল। ঠিক আছে? তো সেটা দেখে নেবে, দেখে তাহলে বুঝতে পারবে তোমাদের ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে কিনা। আর যদি ফুলফিল হয় তাহলে তোমরা ভর্তি হতে পারবে। তো সেটা এখানে বলা হয়েছে। এরপর তোমাদের ইংলিশ ভার্সনটা দেওয়া হয়েছে, সেমই বলা হয়েছে সেখানেও। তো তোমরা দেখে নেবে নোটিসটা। আশা করি তোমরা দেখে নিয়েছ। আর যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের আ সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব এবং তোমাদের ডিমান্ড অনুসারে তোমরা কিভাবে চয়েস ফিলিংটা করবে সেটাও দেখিয়ে দেব। যেমন তোমরা অনেকে আছো, কোনো একটা নির্দিষ্ট কোর্সে ভর্তি হবে। এবার কলেজটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, এই কোর্সটাতেই ভর্তি হবে। ঠিক আছে? কোর্সটা চেঞ্জ হবে না। আবার অনেকে আছো যেকোনো কোর্সে ভর্তি হয়ে যাবে কিন্তু এটা গভর্নমেন্ট কলেজে হতে হবে। ঠিক আছে? এবং অনেকে আছো তোমরা নরমালি চয়েস ফিলিং করবে। তো ৩ টা ক্যাটেগরির জন্যই তোমাদের ডিটেইলস এ আলোচনা করে দেব নেক্সট ভিডিওতে এবং প্রসেসটা দেখিয়ে দেব। তোমরা সেই ভিডিওটা দেখে তারপর চয়েস ফিলিংটা করবে। এখন আপাতত তোমাদের নোটিসটা দেখে নাও। গতকাল তোমাদের নোটিসটা এসেছিল। আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।